অধক্ষেপ। তো অধক্ষেপের ক্ষেত্রে আমরা বেশ কিছু নিয়ম কানুন শিখছিলাম যে অধক্ষেপ কিভাবে পড়ে। দেখেন, অধক্ষেপ কেএসপি কেআইপি দুইটা দিয়েই পড়তে পারে। আবারও বলি, কেআইপি আইপি কেএসপি, সরি কেএসপি কেআইপি লিখি, কেএসপি কেআইপি দুইটাই দেয়া আছে। আপনার কেএসপি থেকে কেআইপি বড় হতে পারে, কেএসপি থেকে কেআইপি ছোট হতে পারে, আবার কেএসপি ইকুয়াল টু কেআইপি হতে পারে। আচ্ছা, কিন্তু এই জায়গাটাতে আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে যে কেএসপি দিয়ে দুইটা যৌগের কেএসপি দেয়া আছে। মনে করো দুইটা যৌগের কেএসপি দেয়া আছে, ফর এক্সাম্পল এইটার একটা কেএসপি দেয়া আছে, এইটার একটা কেএসপি দেয়া আছে, দুইটা যৌগের কেএসপি দেয়া আছে। আমি দুইটাই শেখাবো, একটু ঠান্ডা মাথায় বুঝবেন। এইটার কেএসপি দেয়া আছে, কেএসপি মনে করেন এক্স, এইটার কেএসপি ইকুয়াল টু হচ্ছে ওয়াই। বুঝবেন, তাহলেই আপনি এখানে বুঝতে পারবেন। তাহলে দেখেন, দুইটা যৌগের যখন কেএসপি দেয়া আছে তখন এটা মনে রাখবেন, দ্রাব্যতা গুণফল is proportional to 1 by অধক্ষেপ। কি বললাম? দ্রাব্যতা গুণফল is proportional to 1 by অধক্ষেপ। তার মানে যার কেএসপিটা ছোট সেটা আগে কি পড়বে? অধক্ষেপ পড়বে। আবারও বলি, যার কেএসপিটা ছোট সেটা আগে অধক্ষেপ পড়বে। এটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ, দুইটার কেএসপি দেয়া আছে, এটা এমসিকিউ। আবারও বলি, এটা এমসিকিউ। দুইটার কেএসপি দেয়া আছে, আপনাকে বলছে যে কার অধক্ষেপটা আগে পড়বে, কার অধক্ষেপটা আগে পড়বে। বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন? এখন দেখেন, কে আইপি যখন বড় হবে, ভালো করে বুঝেন, আইপি যখন বড় হবে মানে আয়নিক গুণফলটা বেশি হবে। আয়নিক গুণফলটা মানে আয়নে পরিণত হবে বেশি, তলায় পড়ে যাবে বেশি। মনে রাখার বুদ্ধিটা দেখবেন, আয়নিক গুণফলটা যখন বেশি হবে তখন মনে রাখবেন সেটা অধক্ষেপ করবে। এইটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আর এটা দেখবেন অসম্পৃক্ত দ্রবণ বলতে পারেন আপনি, আপনি অতিপৃক্ত দ্রবণ বলতে পারেন, যে কোনোটাই বলতে পারেন। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? আমি কি আপনাকে ব্যাপারটা বুঝাতে পেরেছি বাচ্চারা? ব্যাপারটা কি বুঝাতে পেরেছি আপনাদের? ব্যাপারটা কি বোঝানো হয়েছে? তো ভালো করে বুঝবেন যে আপনাকে যদি দ্রাব্যতা গুণফলের মধ্যেই কম্পেয়ার করতে বলে, যে দুইটাই দ্রাব্যতা গুণফল দেয়া আছে, এটা একটা এক্স পাত্র, এটা একটা ওয়াই পাত্র, তাহলে দ্রাব্যতা গুণফল হচ্ছে 1 বাই অধক্ষেপ। এটা মনে রাখবেন, দ্রাব্যতা গুণফল হচ্ছে 1 বাই অধক্ষেপ। আর যদি দেখেন যে আয়নিক প্রোডাক্ট এবং সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে আপনি তৈরি করতেছেন, তখন আপনি এই টাইপের আসবেন। চলে আসি দ্রাব্যতা গুণফলের ম্যাথ। অধক্ষেপ পড়বে কি পড়বে না, অধক্ষেপ পড়বে কি পড়বে না। সর্বপ্রথম চলে আসি, দ্রাব্যতা গুণফলের একটা মান দেয়া আছে। একটা কোশ্চিন বলি আমি আপনাকে, এই কোশ্চিন গুলো মনে হয় আমি করাইছিলাম। হাজারি স্যারের বইয়ে দেখবেন 165 পেজ, 165 পেজ। কোশ্চিনে দেখেন বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতা, এই যার পরীক্ষা আছে তার খ নাম্বারের পরীক্ষা, এই অ্যান্সার এটা, এই খ নাম্বারে এই প্রশ্নটা আসবে। যে কোনো, এখানে যে কোনোটাই হইতে পারে। দ্রাব্যতা 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 বলতে কি বুঝো?
এটা একটা প্রশ্ন। দেখেন প্রশ্নে আজকে সলিউশন করব আমরা হচ্ছে অদক্ষেপের সলিউশনটা করব। এখন দেখেন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার বেরিয়াম সালফেটের দ্রাব্যতা এত বলতে বোঝায় কি বোঝায়? বোঝায় যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এভাবে লেখেন, বোঝায় যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আজকে আপনি ম্যাথ শিখতে না পারলে আপনাকে ম্যাথ শিখতে হবে না। লেখেন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেটের প্রতি লিটার দ্রবণে প্রতি লিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে সৃষ্ট এর আয়নদ্বয়ের, লিখেন আয়নদ্বয়ের মোল এককে সর্বোচ্চ ঘনমাত্রার গুণফল। এইখানে বইয়ে ভুল আছে, বইয়ে এখানে সর্বোচ্চ কথাটা উল্লেখ নাই। আপনি বইয়ে এই জায়গায় সর্বোচ্চ কথাটার উল্লেখ পাবেন না, এটা লিখবেন সর্বোচ্চ, সর্বোচ্চ ঘনমাত্রার গুণফল, সর্বোচ্চ ঘনমাত্রার গুণফলের মান 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -10। ঠিক আছে? এবং সাম্যাবস্থায় যেটা থাকে ভালো করে বুঝবেন, সাম্যাবস্থায় দেখবেন তখন এটা ভাঙে দেন বেরিয়াম সালফেট, এইটা যেহেতু স্বল্প দ্রবণীয় লবণ, আপনি জানেন এগুলো স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে হচ্ছে, তাহলে আপনি কি বললাম, বেরিয়াম সালফেট ভাঙলো। বেরিয়াম সালফেট প্রথমে যদি সলিড থাকে, দেখেন যদি এখানে সলিড অবস্থায় থাকে তাহলে ফেজটা লিখবেন, সলিড থেকে সে লিকুইডে হবে, BaSO4 লিকুইড হবে, দেন ও হচ্ছে অ্যাকুয়াস অবস্থায় যাবে, Ba2 প্লাস SO4 2 মাইনাস। তখন এই জায়গাটাতে আপনি এই যে সম্পৃক্ত দ্রবণ, এইটার আপনি KSPটা কিভাবে বের করবেন? এই সম্পৃক্ত দ্রবণে KSP ইজ ইকুয়াল টু বের করবেন বেরিয়াম সালফেটের ঘনমাত্রা, BaSO4 এর ঘনমাত্রা, সরি বেরিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা, SO4 2 মাইনাস এর ঘনমাত্রা, দ্যাটস ইট। তাহলে এই দুইটার ঘনমাত্রার গুণফলটা আপনার আসবে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -10। আপনি আবারও বলি, এখানে সম্পৃক্ত দ্রবণ যেরকম হওয়া লাগবে, স্বল্প দ্রবণীয় লবণ যেমন হওয়া লাগবে, সেইখানে দ্রাব্যতার গুণফল বলতে অবশ্যই দ্রাব্যতা বলতেই বোঝানো হয় সর্বোচ্চ ঘনমাত্রা। যদি বলেন শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, না, এটা ভুল হবে, এটা লিগালি ভুল হবে, কারণ সর্বোচ্চ ঘনমাত্রাটাই হচ্ছে দ্রাব্যতা। আমি কথা বুঝতে পারছেন? বুঝতে পারলে ভালো, না বুঝলে আরো ভালো। চলে আসেন, আমি আপনাকে একটা ম্যাথ দেখাবো, সেই ম্যাথটা আপনাকে একটু শিখতে হবে। আমি আপনাকে একটা ম্যাথ দেখাবো, সেই ম্যাথটা একবার শিখলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা চলে আসেন। তো সর্বপ্রথম যেটা আমি দেখাবো, একটা ছোট ম্যাথ দেখাই, 2.52 হাজারি স্যার, দেখেন হাজারি স্যার চলে আসেন, 2.52 হাজারি স্যারের ম্যাথ, তাড়াতাড়ি দেখবেন হাজারি স্যারের ম্যাথ। বলা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল। তাহলে দ্রাব্যতা গুণফল বলা আছে কার? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল বলা আছে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার -15। হলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বলছে গ্রাম পার লিটারে আনতে। ভালো করে মনে রাখবেন, জিনিসটা বলছে গ্রাম পার লিটারে আনতে। আপনি কিন্তু সাধারণত এই দ্রাব্যতাগুলো যেগুলো বের করবেন, এই দ্রাব্যতাগুলো আমরা বের করি হচ্ছে মোল পার লিটারে। ভালো করে বুঝবেন, দ্রাব্যতাগুলো বের করি আমরা কিসে? মোল পার লিটারে। তখন মোল থেকে আপনি গ্রামে যাবেন, তার মানে দেখেন মোল থেকে যাবেন গ্রামে, তার মানে গ্রামটা ইনক্লুড হচ্ছে, গ্রামটাকে আমি অ্যাটাচ করতেছি, গ্রামটাকে আমি কি করতেছি? অ্যাটাচ করতেছি, তার মানে আণবিক ভর দ্বারা গুণ।
আণবিক ভর দ্বারা গুণ। গ্রামটাকে আমি অ্যাটাচ করতেছি, দ্যাট মিন্স আণবিক ভর দ্বারা আমি গুণ করতেছি। খুবই ভালো। তাহলে দেখেন এখানে সর্বপ্রথম ভাঙতে হবে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে। এই বই বের করছেন সবাই? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে। তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে, এখন এ অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস। এখন দেখেন এখানে OH কয়টা আছে? 3টা, তার মানে এখানে 3 দেন। তার মানে এখানে KSP কত আসে? ঠান্ডা মাথায় বুঝেন। KSP ইকুয়াল টু, দেখেন এর ঘনমাত্রা S ইন্টু 3S কিউব, সর্বোচ্চ ঘনমাত্রা তার উপরে ঘাত, এটা তো জানেন, মোল সংখ্যাটাই ঘাত আকারে যাবে। তার মানে এখানে আমার কত আসে? 27 S টু দি পাওয়ার 4। KSP এর মান আমার দেয়া, তাহলে KSP কত? 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15। তার মানে আপনি এস এর মান এখানে পেয়ে যাবেন, সেটা হচ্ছে মোল পার লিটারে। তাহলে এস এর মান পাবেন আপনি, হ্যাঁ এস এর মান পাবেন আপনি 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল পার লিটার। এই কায়রা ইসলামের খোঁজ কেউ পাইছো? কায়রা ইসলামের খোঁজ কেউ পাইছো? এখন দেখো দেখো, তাহলে এটা মোল পার লিটার আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে মোল পার লিটার থেকে তুমি গ্রাম পার লিটারে নিয়ে যাও, ইকুয়াল টু মোল থেকে গ্রামে যাচ্ছ, আণবিক ভর দ্বারা গুণ করো, 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? 78 গ্রাম পার লিটার। দ্যাট মিন্স এখান থেকে তুমি তখন মানটা বের করতে পারবা, সেটা হচ্ছে 8.424 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম পার লিটার। দ্যাটস ইট, দিস ইজ দ্য অ্যান্সার। কি বোঝা গেছে? কয়জন আছো তোমরা? আমি তো এটাই দেখতেছি, কয়জন আছো তোমরা? কয়জন আছো তোমরা দেখি? 3জন আছো, কিন্তু কে কে আছো? কায়রা ইসলামকে পাওয়া যায় নাই। এই ম্যাথ বোঝা গেছে? এটা 2.52। ওকে, আমরা 3জন দেখতেছি, খুবই ভালো। এরপরে চলে আসো, একটা স্পেশাল টাইপের ম্যাথ দেখাই। হুম, তো এইটা মনে রাখবা, আবারও বলি, কে এস পি গ্রেটার দেন কে আইপি, এটা মনে রাখবা। এটা হবে অসম্পৃক্ত দ্রবণ, কে আইপি মানে আয়ন গুলা বেশি হবে কে এসপি এর থেকে। এটা হবে অতিপৃক্ত, ঠিক আছে, এটা অতিপৃক্ত দ্রবণ হবে, এবং এই দ্রবণটাতেই হবে অধক্ষেপ পড়বে, এই দ্রবণটাতে আমার কি পড়বে? অধক্ষেপ পড়বে। কে আইপি ইকুয়াল টু কে এসপি হইলে আমার সম্পৃক্ত হবে, এটা আমি বারবার বলতেছি, এটা পরীক্ষায় আসবে। এই কার পরীক্ষা আছে, সে কোন কলেজের? চলে আসো, অধক্ষেপের ম্যাথ কিভাবে করবা। সিম্পল একটা প্রসেস আমি বলবো। ও বাবা, বড়লোক কলেজে রে, বাবা, ডিআর এমসি, চলে পদক্ষেপের ম্যাথ প্রবলেম পরের পেজে করি। মনে রাখবি, দুইটা পাত্র নিব আমি, এই তোদের কি কোনো প্রবলেম হয় পড়তে? পড়তে গেলে কোনো প্রবলেম হয় কিনা আমাকে জানাবি। দুইটা পাত্র, এখানে আছে এ বি সলিউশন, এখানে আছে এক্স ওয়াই সলিউশন, এটা বইয়ে নাই, এটা এক্সট্রা সলিউশন। তো কোশ্চিনটা আমি এরকম দেই যে 5 ml
ভালো করে বুঝবি 0.5 m 5 ml 0.5 m এবি দ্রবণে এবি দ্রবণে 0.5 ml 0.1 m XY দ্রবণ যোগ করা হলো। খুব মনোযোগ দিয়ে বুঝবি। AY2 এর কেএসপি ভালো করে বুঝবি ইকুয়াল 1.85 into 10 to the power minus 8 হলে মিশ্রণে কোনো অদক্ষেপ পড়বে কিনা। মিশ্রণে কোনো অদক্ষেপ পড়বে কিনা খুবই ঠান্ডা মাথায় এবং পোলাইটলি বোঝার চেষ্টা করবে। এখানে আমার দুইটা মিক্সচার আছে XY AB এবং XY। আমি আবারও বলি এখানে আমার দুইটা পদ আছে সেটা AB XY। চলে আসেন এখানে আমি আগে বিক্রিয়াটা করি AB প্লাস XY। তাহলে এইখানে কি প্রোডাক্ট হবে ভালো করে বুঝেন। এখানে কি প্রোডাক্ট হবে সেইটা সর্বপ্রথম বুঝতে হবে এইটা থেকে, কারণ আমার এখানে একটা প্রোডাক্টের কেএসপি দেয়া। এইখানে যোজনীটাও বুঝতে হবে ঠিক এই জায়গা থেকে, যোজনীটাও বুঝতে হবে ঠিক এই জায়গাটা থেকে। কিভাবে? এখানে এর যোজনী হচ্ছে 2, ভালো করে বুঝুন। এইখানে এর যোজনী হচ্ছে 2। আমার কি লেখা দেখা যায়? সবকিছুই দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এর যোজনী হচ্ছে 2, তার মানে এর যোজনীয় হচ্ছে 2, এর যোজনীয় হচ্ছে 2। ভালো করে বুঝেন। তাহলে এখানে আমার প্রোডাক্ট কি আসবে? AY2 আমার প্রোডাক্ট দেয়া আছে, প্লাস কি হবে? BX2 আসবে, BX2 আসবে, তাই কিনা? কথাটা বুঝো, তাই কিনা বলো? BX2 আসবে কিনা? গুড, ভেরি গুড। আচ্ছা, খুবই ভালো। যদি আমার এটা আসে তার মানে আমার এখানে সমতা করতে হবে, তার মানে আমার এখানে আসবে 2। সমতাটা বুঝেন। তার মানে এখানে আসবে আমার কত? 2। তার মানে আমি যদি ফ্রেশ করে লিখি এখানে AB প্লাস 2XY AY2 প্লাস BX2, এটা আমার মেইন রিয়াকশন। মেইন রিয়াকশন ঠান্ডা মাথায় বুঝবেন। এখন একটু বোঝার চেষ্টা করেন যে আমার এখানে কি কি হয়েছে বা কি কি হচ্ছে, জিনিসগুলো বুঝবেন। দেখেন, এইটা আমার বিক্রিয়ার আগের হিসাব, এইটা আমার বিক্রিয়ার আগের হিসাব। এখানে দুইটা পার্টে ম্যাথটা করবেন। কয়টা পার্টে ম্যাথ করবেন? দুইটা পার্টে ম্যাথ করবেন, ঠিক আছে ভাই? জয়যুক্ত, আমরা জয়যুক্ত, ঠিক আছে, জয় বাংলা। দুইটা পার্টে ম্যাথটা করবেন, একটা হচ্ছে বিক্রিয়ার আগের হিসাব আর একটা বিক্রিয়ার পরের হিসাব। আচ্ছা, এখন দেখেন খুবই সুন্দর মতো বুঝেন। প্রশ্নটা হচ্ছে যে আমার এইখানে বিক্রিয়ার আগে আমার এই দুইটা করা আছে, তাহলে বিক্রিয়ার আগে লেখেন বিক্রিয়ার আগের হিসাবটা দেখেন, খুবই ভালো মতো দেখবেন বিক্রিয়ার আগের হিসাবটা। তাহলে বিক্রিয়ার আগে আমি কি করলাম? বিক্রিয়ার আগে দেখেন এখানে আমার এবি এর ক্ষেত্রে তাহলে কি আসতেছে আপনার? এটা V1 ধরেন, V1 ইকুয়াল টু 5 ml
S1 ইকুয়াল টু 0.5 m আর V2 ইকুয়াল টু, এখন দেখেন V2 ইকুয়াল টু কত, 5 ml আছে। V2 হচ্ছে আমার মিশ্রণের পরের মোট আয়তন, কথা বুঝিয়ে, মিশ্রণের পরের মোট আয়তন, মিশ্রণের পরে মোট আয়তন। তাহলে দেখেন এবি এর ক্ষেত্রে বিক্রিয়ার আগে এটা, আর এটা হচ্ছে বিক্রিয়ার পরে, এটা হচ্ছে বিক্রিয়ার পরে। তাহলে বুঝেন, তাহলে এটা কোথায় আসবে, এটা ভাইয়া বিক্রিয়ার পরে। তাহলে বিক্রিয়ার পরে কি, V2 ইকুয়াল টু হচ্ছে 5.5 ml। দেখেন আমি একটা প্রসেস শেখাচ্ছি, তার মানে এখানে 5 ml আছে আর এখানে 0.5 ml আছে। তার মানে আমার দুইটা মিলাই, বিক্রিয়া তো দুইটা যখন মিশাই দিছি, তার মানে তখন আমি একটা বড় পাত্রে এই দুইটা দেখতে পাচ্ছি। তাহলে টোটালটার আয়তন এই 5 ml আর এই 0.5, এটাই হবে আমার V2। S2 আমি জানি না, S2 ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে তুমি ইয়ে করো, এখানে সূত্রটা করো, V1 S1 ইকুয়াল টু হচ্ছে V2 S2। তার মানে তুমি এখানে S2 এর মানটা বের করো, S2 এর মানটা বের করো। 1 মোলার আসবে, এটা 1 মোলার আসবে না তো, কিভাবে 1 মোলার আসবে, এই সব 1 মোল কিভাবে আসে? তাহলে S2 এর মান আসবে 0.454, এটা আসার কথা, 0.454 এটা আসার কথা। আসার কথা কি না, দেখো দেখো, এই অঙ্ক মিলাও, অঙ্ক মিলাও, অঙ্ক না মিলাইলে হবে না, অঙ্ক মিলাও। এটা আসে শিওর? আচ্ছা, তাহলে এটা আসছে। সেম ভাবে তুমি এখানে আরেকটা করো, সেম ভাবে তুমি এটা করো, এবি এর ক্ষেত্রে করতো এখানে S2। তাহলে ভালো করে বুঝো, এটা তাহলে আমি কিসের ঘনমাত্রা পাইলাম, এই S2টা আমার কিসের ঘনমাত্রা, S2টা আমার কিসের ঘনমাত্রা, এই S2টা আমার তাহলে কিসের ঘনমাত্রা, এই S2টা হচ্ছে আমার কিসের ঘনমাত্রা, বলো বলো বলো, এই যে S2টা আছে এটা কিসের ঘনমাত্রা, এইটা হচ্ছে আমার A2 প্লাস এর ঘনমাত্রা। এটা কিন্তু সেম, তুমি B2 প্লাস এর, AB এর না, A2 প্লাস এর ঘনমাত্রা এবং B2 প্লাস এর ঘনমাত্রা, এইটা আসতেছে, ঠিক আছে না? আচ্ছা, চলে আসি, এরপরে চলে আসি বিক্রিয়ার, আবার আসি কার ক্ষেত্রে, এক্স ওয়াই এর ক্ষেত্রে। সেম ভাবে করো, বিক্রিয়ার আগে এক্স ওয়াই এর জন্য তোমার হচ্ছে V1 ইকুয়াল টু ছিল হচ্ছে 0.5 ml, S1 ইকুয়াল টু ছিল হচ্ছে 0.1 m। আবার বিক্রিয়ার পরে তোমার S2 ইকুয়াল টু আমি জানি না, আর V2 এর মান তো আমার জানা 5.5। সেম ভাবে করো, V1 S1 ইজ ইকুয়াল টু V2 S2। তার মানে এখান থেকে পাচ্ছ তুমি S2 এর একটা মান পাবা। S2 এর মান কত পাবা এই জায়গায়, এখানে প্রাইম গুলা দেন, V1 প্রাইম, S1 প্রাইম, প্রাইম না দিলে আবার সমস্যা হবে, প্রাইম দেন, হ্যাঁ প্রাইম দিয়ে করেন। তাহলে S2 এর মান কত পাবা,
0.0090 m, এটা পাচ্ছ। আমি প্রসেস শিখাচ্ছি, কিন্তু আমি ম্যাথ মুখস্থ করাইতে পারবো না কারো মতো। প্রসেস শিখাচ্ছি, আমি প্রসেস শিখাবো। তাহলে এই S2টাই হচ্ছে আমার y মাইনাস এর ঘনমাত্রা, কারণ আমার এখানে AY2 দেয়া আছে। তাহলে এই S2টাই আমার কি, এটাও হচ্ছে আমার y মাইনাস এর ঘনমাত্রা। এই S2টাই, S2 প্রাইমটাই হচ্ছে আমার y মাইনাস এর ঘনমাত্রা। এটা কিন্তু হিসাবে আমার x প্লাস এরও ঘনমাত্রা হয়। তাহলে 0.0090। এখন দেখো আমার এইখানে কেন আমি এই জায়গায় A2 প্লাস নিলাম বা A2 প্লাস এর ঘনমাত্রাটা বললাম, আর এই জায়গায় কেনই বা y মাইনাস এর ঘনমাত্রাটা বললাম, কারণ এই জায়গাটাতে আমার AY2 বলা আছে। এখানে যদি আমার BX2 বলা থাকতো তাহলে আমি এখানে লিখতাম B2 প্লাস এর ঘনমাত্রা, কারণ দুইটারই ঘনমাত্রা একই আসবে। এখন দেখো এই জায়গায় y মাইনাস এর ঘনমাত্রা তুমি পেয়ে গেছো, এই জায়গায় তুমি y মাইনাস এর ঘনমাত্রাটা কি করছো, পেয়ে গেছো। পাইছো কিনা তাড়াতাড়ি বলো। হ্যাঁ, যাতে আমরা কে আইপিটা বের করতে পারি। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, যাতে আমরা কে আইপিটা বের করে নিতে পারি। ভেরি গুড। তাহলে দেখো AY2 এর আয়নিক গুণফল ইজ ইকুয়াল টু, আয়নিক গুণফল কি, আয়নিক গুণফল তো বলছিলাম শুধুমাত্র A2 প্লাস। আর দেখো আয়নিক গুণফলটা কিভাবে বের করবো, এখানে আগে রিয়াকশনটা লিখো। রিয়াকশনটা লিখো এই জায়গায় AY2, তাহলে A2 প্লাস প্লাস 2y মাইনাস, তাহলে A2 প্লাস এখানে হবে y মাইনাস, শুধুমাত্র স্কয়ার হবে, কারণ এই যে আয়নিক গুণফলটা এটা শুধুমাত্র আয়নের গুণফল, এখানে কিন্তু বলে নাই সর্বোচ্চটা। এখানে সর্বোচ্চটা আমরা হিসাব করব না, এখানে আমরা সর্বোচ্চটা হিসাব করব না। তার মানে এই জায়গাটাতে আপনি দেখেন A2 প্লাস এর ঘনমাত্রা, A2 প্লাস এর ঘনমাত্রা আমার এখানে দেয়া 0.454 ইন্টু y মাইনাস এর ঘনমাত্রাটা আমার এখানে দেয়া 0.0090। তার মানে এখানে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 3.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। 3.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এইখানে দেখেন, এই জায়গাটাতে দেখেন 10 টু দি পাওয়ার মাইনাস 8 আছে, মানে এটা কত ছোট। আর এই জায়গাটাতে দেখেন 10 টু দি পাওয়ার মাইনাস 5, 10 টু দি পাওয়ার মাইনাস 5। তার মানে এখানে কি কে আইপি ইজ গ্রেটার দেন কে এসপি। তাহলে মানে কি, এটা অদক্ষেপ পড়বে না পড়বে না, এটা অদক্ষেপ পড়বে না পড়বে না, তাহলে এটা অবশ্যই অদক্ষেপ পড়বে। এটা অবশ্যই অদক্ষেপ পড়বে। ক্লিয়ার কিনা বলেন। কি এই ম্যাথ কি বুঝতে হবে আর, বলেন এই ম্যাথ কি আর বুঝতে হবে, এরকম টাইপের ম্যাথ কি বুঝতে হবে আর, বলেন। এক ম্যাথেই সব শেষ। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আমি কি বুঝাইতে পারছি? জয় বাংলা বলা যাবে? জয় বাংলা। সবাই বলো জয় বাংলা। চলে আসছে পরেরটাই। আমরা আসবো, আমরা হাজারি স্যারের ম্যাথটা করে নেই, আমরা এরপরে গুহ স্যারের ম্যাথে আসবো। চলে আসেন 2.53 নম্বর ম্যাথটা বলছে, এটা আপনারা পারবে, এটা খুবই সহজ, কইরা দিই দাও।
2.53 দেখেন, বই বের করবেন সবাই। 2.53 নম্বর ম্যাথটা পড়েন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্রোমেট, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্রোমেট AgCrO4, Ag2CrO4, ওটা একদম তলায় দিয়ে দিচ্ছি, CrO4, এইটা হচ্ছে ক্রোমেট, ইটস নট ডাইক্রোমেট, এটা ক্রোমেট, সিলভার ক্রোমেট, ক্রোমেট আয়ন, সিলভার ক্রোমেট। আচ্ছা, প্রথমে আসি, এটা ভাঙবে, ভাঙার পর দেখেন এইটা পুরাটাই একটা আয়ন, তার মানে কি আসবে, Ag প্লাস প্লাস CrO4 2-, এটা আসবে। ভাইয়া কিভাবে বুঝলাম? এই পুরাটা আয়ন বলেই এখানে 2 চলে গেছে, তার মানে ক্রোমিয়াম 2- হবে, ক্রোমেট আয়ন আর কি 2-। সিলভারে 2 আছে, এখানে 2 দেন, চলে আসে। এইটার কেএসপি কত ভাইয়া? দেখেন এখানে বলছে সম্পৃক্ত দ্রবণে ইয়ের ঘনমাত্রা বলা আছে, এই ক্রোমেটের ঘনমাত্রা বলা আছে, ঠিক আছে, ক্রোমেটের ঘনমাত্রা বলা আছে, এর ক্রোমেটের ঘনমাত্রা বলা আছে, সেটা হচ্ছে বলা আছে সম্পৃক্ত দ্রবণে, যেহেতু সম্পৃক্ত দ্রবণ তাহলে CrO4 2-, এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 6.5 × 10⁻⁵ m, এটা হচ্ছে আমার এই দ্রবণের ঘনমাত্রা। খুবই ভালো, তাহলে আপনি বুঝতেই পারতেছেন এইটা দুইটাই সম্পৃক্ত দ্রবণে আছে, তার মানে এর যে ঘনমাত্রাটা, এইটাকে যদি আমি S ধরি তাহলে এটা হবে 2S, এটাকে যদি আমি S ধরি তাহলে এটা হবে 2S, তাই কিনা? কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে। আচ্ছা, তো এখন চলে আসি, আমার টোটাল কে এসপি আছে, এসপি ইকুয়াল টু হচ্ছে 2S ইন্টু হচ্ছে S, এটা হবে স্কয়ার, তাহলে হবে 4S কিউব, 4 ইন্টু, এই অ্যান্সার বের করো, 6.5, অ্যান্সার বের করো, অ্যান্সার বের করো, অ্যান্সার বের করো, তাড়াতাড়ি বের করো। বইয়ের সাথে মিলে কিনা দেখো। মিলছে, অ্যান্সার মিলছে? কই বাচ্চা কাচ্চারা, অ্যান্সার মিলছে? তাড়াতাড়ি বলেন। গুড, ভেরি গুড। চলে আসেন 2.54, ম্যাথটা পড়েন তো, পারবেন কিনা দেখেন। 1.9 × 10⁻², ঠিক আছে, ঠিক আছে। দেখেন 1.54 ম্যাথটা পারবেন? ম্যাথটা পারবেন? ওয়ান পয়েন্ট চুয়ান্ন ম্যাথটা পারবেন? দেখেন আগের মতো, ঠিক আগের মতো। 1.54, সরি 2.54, ঠিক আগের মতো ম্যাথটা পারবেন না? করে দিব একদম আগের মতো।
এই একটা ম্যাথ যদি শিখতে পারেন পুরা ম্যাথটা আপনার শেখা হয়ে যাবে। এই একটা ম্যাথ যদি শিখতে পারেন পুরা ম্যাথ শেখা হয়ে যাবে। ঠিক আছে, 1.2.55 এটাও দেখেন, 2.55 ম্যাথটা দেখেন, 2.55 ম্যাথটা পড়েন, পড়েন আগে পড়েন, ম্যাথটা পড়েন, প্রসেসটা দেখেন এখানে কি বলছে, এটাও সেম প্রসেসে। এম আর এস কি সেম? এই এম আর এস বলতে বুঝি নাই। এটা হচ্ছে মোলার, এটা এটা হচ্ছে মোলার মানে মোল পার লিটার, এটা হচ্ছে মোল পার লিটার, এটা ইউনিট। আর এস হচ্ছে স্ট্রেংথ বা সলিউবিলিটি, এস ফর সলিউবিলিটি, এটা যদি বুঝতে চাও। এই পারবা কিনা বলো 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 বলো। এস এর জায়গায় এম দিছে মানে বুঝি নাই, এস এর জায়গায় কোথায় এম দিছে? ও আচ্ছা আচ্ছা, V1S1। ও আচ্ছা আচ্ছা, এইখানে এটা ঘনমাত্রা রে, ওই একই জিনিস, একই 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 একই, ওই V1M1 দিয়ে করছে তো, তুমি V1S1 দিয়ে করবা, সমস্যা নেই, পারবা, ভেরি গুড। 2.56, এই ম্যাথটা দেখো, 2.56। আচ্ছা, ম্যাথ করে আমাকে কালকের মধ্যে জমা দিতে হবে। 2.56 ম্যাথটা পারবা, এটা আরো সহজ, 2.56 ম্যাথটা পারবা। 2.56 পারবা, আশা করি পারবা। 2.57 আরো সহজ, পারবা। আচ্ছা, তোমরা এক কাজ করো, একটাই শিখাই দিছি না, তোমরা ফুল ম্যাথ গুলা করে আমাকে জমা দাও। 278 পেজের কালকের মধ্যে পারবা, সরি 178 পেজের কালকের মধ্যে পারবা কিনা? এক 178, 178 পেজ পর্যন্ত সব ম্যাথ পারবা কিনা বলো। দেখে নাও, পারলে আমাকে কালকের মধ্যে জমা দিতে হবে, কালকে রাত 12টার মধ্যে। একই সিস্টেম, একই নিয়ম, শুধুমাত্র ক্যালকুলেটরে বসায় দেখবা যে হচ্ছে কিনা, দুইটা হাতে কলমে করে বাকিটা ক্যালকুলেটরে বসায় দিবা। অনেকগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, পরশুদিন ক্লাসের আগে দিতে পারবা? কালকে তো তোমাদের ক্লাস আছে, কালকে রাতে ক্লাস আছে তোমাদের, তাহলে পরশুদিনও তো ক্লাস নেবো, পরশুদিন ক্লাসের আগে দিতে পারবা? আচ্ছা ভাইয়া, কমন আয়নের ম্যাথ এখনই করাই দিব? এটা খিচুড়ি পাকায় ফেলবা যে দুইটাই? তোমার কি কালকেই পরীক্ষা? দুইটাই তো খিচুড়ি পাকায় ফেলবা। কমন আয়নের ম্যাথ তো খিচুড়ি পাকাবা, যা বুঝতেছি। আচ্ছা, আমি একটা সমীকরণ প্রতিষ্ঠা করে দেই তোমাকে, তোমাকে আমি একটা সমীকরণ প্রতিষ্ঠা করে দেই, যে দেখো সমীকরণটা প্রতিষ্ঠা হয় কিনা। আচ্ছা, ওর যেহেতু কালকে পরীক্ষা, আমি একটা ছোট্ট করে 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 দেই।
চলে আসি কমন আয়ন। দেখো কমন আয়ন একটা ম্যাথ পড়ে 25°C তাপমাত্রায় লিখো, এটা করলেই হয়ে যাবে। 25°C তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় এ বি, কারণ কমন আয়ন আমি পড়াবো আগে তারপরে ম্যাথ করাবো, তোমার জন্য আমি করাই দিচ্ছি, জাস্ট ম্যাথটা করাই দিব। এ বি লবণের পানিতে দ্রাব্যতা এস মোল পার লিটার। এখন আসি এক্স মোল পার লিটার ঘনমাত্রার তীব্র তড়িৎ বিশ্লেষ্য এ কিউ লবণের দ্রবণে ওই এ বি লবণের এস মোল যোগ করা হলো। দ্রাব্যতা কিরূপ পরিবর্তন ঘটবে? আচ্ছা, এইটা যদি বুঝো তাহলে আর তোমাকে বুঝতে হবে না। আমি আবারও বলতেছি, এইটা যদি বুঝো তাহলে তোমাকে আর বুঝতে হবে না। এখন দেখো, এইটা যদি তুমি সিকিউ এমসিকিউ আকারে করতে চাও সেক্ষেত্রে আমি তোমাকে একটা শর্ট ট্রিক্স দিব। আর যদি তুমি মনে করো যে না ভাইয়া আমি হচ্ছে খুবই ইয়ে করব, মানে মানে বড় করে ম্যাথটা করবো, সেক্ষেত্রে আলাদা হিসাব। ঠিক আছে, আমি একটা শর্ট ট্রিক্স করে দিচ্ছি। এখন দেখো, তোমার প্রথম কথা বলছে এ বি লবণের যখন সময়নটা যায় তখন কি হয়, দ্রাব্যতা কমে যায়। এখন দেখো, সিকিউ আকারেই করাচ্ছি, দাঁড়া। আমি কি এমসিকিউ আগে করাই না সিকিউ আগে করাই, গাধা। দেখ, এ বি একটা যৌগ, এখন এখানে এ প্লাস আসবে, বি মাইনাস, তার মানে এখানে তোর কেএসপি কত আসবে, এস ইন্টু হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে এস স্কয়ার। এইটুকু ক্লিয়ার? এখানে দ্রাব্যতা বলছে এস মোল পার লিটার, তাহলে এই পর্যন্ত আমার কাজ শেষ। ঠান্ডা মাথায় বুঝবি, এই পর্যন্ত আমার কাজ শেষ। এখন দেখ, এক্স মোল পার লিটার ঘনমাত্রার তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাহলে এই এক্স মোল পার লিটার ঘনমাত্রা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তুই যোগ করতেছিস, ঠান্ডা মাথায় বুঝ, এক্স মোল পার লিটার। তাহলে দেখ, খুবই ঠান্ডা মাথায় বুঝতে হবে, এটা কিন্তু চকলেট খাওয়ার মতো না, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। এখন দেখ, তোর এই জায়গাটাতে বলছে এক্স মোল পার লিটার তীব্র এ কিউ লবণের দ্রবণ, তাহলে এই জায়গায় কমন আয়নটাকে বল, ভালো করে বুঝ, এ বি এ কিউ, তাহলে কমন আয়নটাকে এই জায়গায়, কমন আয়নটা এ না, এই জায়গায় কমন আয়নটা এ না, কমন আয়নটা হচ্ছে এ। খুবই ভালো, ঠিক আছে। এখন বলছে এক্স মোল পার লিটারে, ভালো করে বুঝিস, এক্স মোল পার লিটারে, তাহলে এই জায়গায় এর ঘনমাত্রা কত, এক্স বা দ্রাব্যতা এক্স, যেটাই হোক, এটুকু বোঝা গেছে। এই জায়গার দ্রাব্যতা এক্স,
তাহলে যখন তুই এই দুইটা মিক্সচার করলি, যখন তুই এ বি প্লাস এ কিউ মিক্সচার করলি, তাহলে এ এর ঘনমাত্রা কত হইলো? এস প্লাস এক্স আসছে কিনা? এস প্লাস এক্স আসছে কিনা দেখ। তাহলে এই কমন আয়নটা যখন তুই করলি, তাহলে কে এস পি ইকুয়াল টু কত আসবে? শোন, দ্রাব্যতা গুণফল কিন্তু আমার সেম থাকবে, দ্রাব্যতা হ্রাস পাবে। আবারও বলি, দ্রাব্যতা হ্রাস পাবে, দ্রাব্যতা হ্রাস পাবে। দ্রাব্যতা গুণফলে চেঞ্জ হবে না, কিন্তু দ্রাব্যতা হ্রাস পাবে। দ্রাব্যতা গুণফল দেখবি ধ্রুব আছে। এখন দেখ এই জায়গাটাতে, দেখ হিসাবটা দেখ, তাহলে এই জায়গায় আমার এই মিক্সচারের পর কেএসপি কত আসবে? মিক্সচারের পর আমার কেএসপি আসবে হচ্ছে এস প্লাস এক্স ইন্টু মিক্সচারের পর, কারণ এইখানে তো আমার আগের ঘনমাত্রাটা ছিল এস, কতটুকু ঘনমাত্রা তৈরি হয়েছে? এক্স যোগ হয়েছে, ইন্টু হচ্ছে এস। এই এস যেটা, এই এস ওয়ান ধরবি, এইটা হচ্ছে তোর পরেরটার ক্ষেত্রে মিক্সচারের পর যে দ্রাব্যতাটা, সেটা আগে কিন্তু আমার ছিল হচ্ছে এস। ভালো করে বুঝিস, আগের দ্রাব্যতা ছিল আমার এস, আর এই দ্রাব্যটা হচ্ছে আমার মিক্সচারের পর। বুঝার চেষ্টা করিস, হ্যাঁ। তখন দেখবি যে দ্রাব্যতা গুণফল এই দ্রাব্যতার চেঞ্জ হয়ে যাবে। আবারও বলি, দ্রাব্যতা গুণফলে কি আছে, কিন্তু দ্রাব্যতাটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। যখন এ বি এর সাথে জাস্ট কেউ মিক্স করছি, তখন এই এ বি এর দ্রাব্যতা গুণফল হবে, এ বি এর দ্রাব্যতা গুণফল তখন আসবে এইটা। তার মানে এই যে কেএসপিটা আছে, ভালো করে বুঝিস, তাহলে কেএসপিটা আমার আগেরটাই আছে, এস স্কয়ার, এস স্কয়ার ইকুয়াল টু এস ওয়ান প্লাস এক্স ইন্টু হচ্ছে এস ওয়ান। এটাই আমি কি বুঝাইতে পারছি? এইটুকুই, এইভাবে ম্যাথ করতে হবে। ম্যাথ যদি করতে চাইস আমি তোকে একটা ম্যাথ করে দিতে পারি। দেখ 2.64 নাম্বার ম্যাথটা দেখ। এই রোকেয়া বেগম, বুঝতে পেরেছো? তুমি কি বুঝিতে পেরেছো? বুঝতে পারছিস? বল, তাহলে একটা ম্যাথ দেখাই দেই, তাহলে তোর প্রবলেম সলভ। হ্যাঁ, এ বি এর মধ্যে যখনই তুই এ কিউ যোগ করবি, তখনই এর দ্রাব্যতাটা চেঞ্জ হয়ে যাবে না? এর দ্রাব্যতা তখন কি হবে? এস ওয়ান প্লাস এক্স, এস ওয়ান প্লাস এক্স। আমি ম্যাথ করাচ্ছি, তাহলে বুঝবি আরো। দেখ ম্যাথ 2 দশমিক 2.64 নাম্বার ম্যাথটা দেখ। 2.64 নাম্বার ম্যাথটা দেখ। আমি এগুলো করাবো, ধীরে সুস্থে করাবো। দেখ 2.64 নাম্বার ম্যাথটা দেখ। এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের কেএসপি বলা আছে 1.7 ইন্টু 10⁻⁻10। সিলভার ক্লোরাইডে সম্পৃক্ত দ্রবণের লিটারে এত মোল সোডিয়াম ক্লোরাইড যোগ করা হলো। মানে এইখানে যোগ করছি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোল। ঠিক আছে, মোল পার লিটার আর কি, যেটাই হোক। এখন বলা হয়েছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা ক নাম্বারে বলতে, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা, এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় কর। খুবই সহজ, সিলভার ক্লোরাইড ভাঙলি সিলভার প্লাস
প্লাস ক্লোরাইড মাইনাস, তার মানে কে এসপি আমার বলা আছে, তার মানে এটা আসবে এস স্কয়ার, দেন এখান থেকে এস এর মান বের করে নিলি। এস এর মানটা বের করলি, খুবই ভালো। খ নাম্বারে বলছে যে মিশ্র দ্রবণে সিলভার ক্লোরাইডের হ্রাসকৃত দ্রাব্যতা নির্ণয় করো। এটার মিশ্র দ্রবণের সিলভার ক্লোরাইডের হ্রাসকৃত দ্রাব্যতা, চলে আয়, ঠান্ডা মাথায় বুঝ, চলে আয়। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করিস। তোকে আমি যেটা শিখাইছি ফার্স্টেই, যে প্রথমেই লিখবি যে সিলভার ক্লোরাইড ভেঙে গিয়েছে আমার দেখেন, তাহলে সিলভার প্লাস প্লাস হচ্ছে ক্লোরাইড মাইনাস। এখন দেখো NaCl, এটা তো তীব্র তড়িৎ বিশ্লেষণ, তাই একমুখী বিক্রিয়া হবে, সবগুলাই হচ্ছে আমার দেখো, তাহলে এইটা এখানে কমন আয়ন কোনটাই বলো, রোকেয়া বেগম বলো কমন আয়ন কোনটা? এইটা আমার কমন আয়ন, এই ডিমটা, এটা আমার কমন আয়ন, তাই না? গুড, ভেরি গুড। তাহলে এই জায়গায় তুমি দেখো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা, তুমি দেখো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা দেখো, তাহলে সিলভার ক্লোরাইডের তুমি কি পাচ্ছ? সিলভারের ঘনমাত্রা কত পাচ্ছ? তুমি পাচ্ছ S1, পাচ্ছ কিনা? আচ্ছা, তুমি ক্লোরাইডের ঘনমাত্রা তখন পাবা, এখানে কিন্তু আমার এটা চেঞ্জ ঘনমাত্রা, এটা মিক্সচার করার পর, এগুলা কিন্তু মিক্সারের পর। ক্লোরাইডের ঘনমাত্রা তুমি পাবা তখন S1 প্লাস কতটুকু ঘনমাত্রা অ্যাড হইছে? এই 0.1 মোল পার লিটার। বুঝতে পারছো? ক্লোরাইডের ঘনমাত্রা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার কেএসপি কি আছে? আমার কেএসপি তো আগেরটাই জানাই আছে, আমার এখানে এই কেএসপি জানাই আছে, ইকুয়াল টু S1 ইন্টু হচ্ছে S1 প্লাস 0.1, S1 প্লাস 0.1, তার মানে আমার কেএসপি কত আছে? 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে S1 স্কয়ার প্লাস হচ্ছে 0.1 S1, এইটা আসছে। তুমি সাধারণত দেখবা যে এই যে দ্রাব্যতাগুলা বা ঘনমাত্রাটা, এগুলো অনেক কম হয়, এইটা অনেক কম হয়, তাহলে S1 যদি কম হয়, S1 স্কয়ার আরো কম,
S1 যদি কম হয় S1 স্কয়ার আরো কম, দেন তুমি এখান থেকে S1 এর মানটা বের করে নাও। এটাই হচ্ছে আমার পরিবর্তিত ঘনমাত্রা, এটাই হচ্ছে আমার পরিবর্তিত ঘনমাত্রা, আর কিছু না। এটা খুবই সহজ, এটা খুবই সহজ এখান থেকে বের করা। যদি দেখো যে এরকম টাইপ আছে, যদি দেখো যে এরকম আছে, কোন একটা ম্যাথ করতে গেলে পাইলা এস কিউ প্লাস 0 সামথিং S2 স্কয়ার প্লাস ড্যাশ ড্যাশ 0.1 S1, তখন তুমি এই দুইটা বাদ দিবা। আবার যখন দেখবা যে এই দুইটা আছে এস কিউ প্লাস 0.1 S1 এস স্কয়ার, তখন শুধুমাত্র কিউবটা বাদ দিবা, একটা এস রাখবা। মানে S1 এর সর্বনিম্ন ঘাত বিশিষ্ট যে S1টা থাকে সেটা রাখবা, S1 এর সর্বনিম্ন ঘাত বিশিষ্ট যে S1টা সেটা রাখবা। আমি কি বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি আমি? বলো, তাড়াতাড়ি বলো, দাদার দলগুলো তাড়াতাড়ি বলো। আমি কি বুঝাতে পেরেছি? এই রোকেয়া বেগম বুঝছোস? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। কি রে, গেল নাকি? জানি নাই তো। রোকেয়া বেগম বুঝছোস? দেখ, তাড়াতাড়ি বল। কি রে ভাই, আমি ওয়াইফাই বাদ দিয়ে আমি নেট চালাচ্ছিলাম। বেগম রোকেয়া, বুঝতে পেরেছো তুমি? 1.7 ইন্টু 10⁻⁹। তাহলে দেখো এখন দ্রাব্যতা কতটুকু চেঞ্জ হয়েছে, হ্রাসকৃত দ্রাব্যতা দেখো কতটুকু হয়েছে। এখন পারবা ম্যাথটা? এখন পারবা ম্যাথটা? দেখো, আমার মনে হয় এখন পারবা। শর্টকাট শিখবা? শর্টকাট শিখবা কেউ? শর্টকাট শিখবা একটা শর্টকাট, এগুলো আমি আবিষ্কার করা শর্টকাট, এগুলো আমার, এগুলো আমার আবিষ্কার করা শর্টকাট। দেখো, যদি এ বি টাইপের দুইটাই হয়, মানে তোমার হ্রাসকৃত দ্রাব্যতা আর যেটাই হোক না কেন দুইটাই এ বি টাইপের, ঠিক আছে, দুইটাই এ বি টাইপের, তাহলে এর পরিবর্তিত ঘনমাত্রা, আমি কিন্তু এখনো সময়ায়ন পড়ে পড়াই নাই, এগুলা খালি শিখে রাখো। পরিবর্তিত ঘনমাত্রা ইজ ইকুয়াল টু, লিখো উপরে কে এস পি ডিভাইডেড বাই যোগকৃত মোল। এটা সময়ায়নের ক্ষেত্রে। এগুলা গালিবস স্পেশাল। গালিবস ল, মনে রাখবা, গালিবস ল, গালিবস ল ইজ অলওয়েজ ইউনিক। যদি এ বি টু টাইপের যৌগ থাকে এবং এ সি টু টাইপের যদি অ্যাড করো, এখানে এ বি আছে, এখানে এ কিউ যোগ করছো, দেখো এ বি টু টাইপের যৌগ আছে, এ সি টু যোগ করছো, সেই ক্ষেত্রে পরিবর্তিত ঘনমাত্রা ইকুয়াল টু, লিখো রুট অফ আর কে এস পি ডিভাইডেড বাই
4 ইন্টু যোগকৃত মোল, KSP ডিভাইডেড বাই 4 ইন্টু যোগকৃত মোল। মিলাই দেখিস, এগুলা কিন্তু মিলে যাবে। মিলাই দেখিস, গালিবস ল, গালিবস ল অলওয়েজ ইউনিক হয়। তোরা বুঝিস গালিবস ল অলওয়েজ ইউনিক হয়। যেগুলা ল দিব এগুলা ইউনিক হবে একদম। যদি দেখ AB2 টাইপের যৌগে, এগুলা হচ্ছে যৌগ আর এগুলা হচ্ছে নিচের গুলা হচ্ছে যোগকৃত। যদি তুই CB টাইপের যৌগ যোগ করিস, AB2 টাইপের যৌগে CB টাইপের যোগ করিস, তখন দেখবি পরিবর্তিত ঘনমাত্রা is equal to KSP divided by মোল যোগকৃত মোল divided by 10. That's it, শেষ। divided by 10 চ্যালেঞ্জ করলাম, সব ম্যাথ মিলবে। ফর MCQ